হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্ট টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা ভর্তির আবেদন ফর্ম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ডিজাইন করতে পারি। এই দেখুন আমাদের ভর্তির ফর্মটা। এই হচ্ছে আমাদের ভর্তির ফর্ম। তো এটা দেখব যে আমরা আজকে কিভাবে তৈরি করতে পারি। তো এটা যদি আমি একটা প্রিন্ট দেই, দেখুন আমাদের প্রিন্ট দিলে কিন্তু আমাদের ইন্টারফেসটা চলে আসবে, অর্থাৎ খুব সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে দেখি যে এটা কিভাবে তৈরি করতে পারি। তো আমি এটাকে কেটে দিলাম এবং এটাকে ওপেন করে নেই। যেহেতু এইটার অনুরূপ আমি একটা তৈরি করব, সেহেতু এটা ওপেন করে নিলাম। প্রথমে আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নেব। এটা কেটে দিই, আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। এই নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে পেজ লেআউট চলে যাবেন। পেজ লেআউট থেকে প্রথমে আমরা মার্জিনটাকে সিলেক্ট করে দেব। তো মার্জিন এখানে আমি কাস্টম মার্জিন দিয়েছি, অর্থাৎ 2 ইঞ্চি করে রেখেছি। তো আপনারা এটা রাখবেন। তারপর আমরা কোথায় চলে যাব, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে শেপ নির্বাচন করব। শেপ থেকে আমরা এই শেপটাকে নির্বাচন করব। এই যে এই শেপটাকে নির্বাচন করব, এটা হচ্ছে হাফ ফ্রেম। আমরা এটাকে নির্বাচন করব এবং এখানে মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা এখানে এইভাবে একটা আঁকবো। আঁকার পরে কি করব, এটা আমরা এই শেপটাকে এটাকে আমরা একটা ডিজাইন করে নিই। এখানে চাপ দেবেন, এই যে এখানে আমরা চাপ দিলেই আমরা এটাকে এই কালারটা রাখবো। তো এখন আমি চারটা করব, কন্ট্রোল চেপে ধরে ডি, তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা এই পাশে একটা নেব। এখন দেখুন এই পাশেরটাকে আমাদের কিন্তু উল্টাতে হবে। সেজন্য আপনি কি করবেন, এই যে রুটেট অপশন আছে, এখানে চলে যাবেন। চলে যেয়ে এখানে আমরা হরিজন্টাল করে দিলাম। হরিজন্টাল করে দিলে কিন্তু এটা কিন্তু এই পাশে ফিটিং হয়ে যাবে। আর এটা নিয়ে যাই, এটাকে এই পাশে আমরা করে দেব। নিচে চলে আসব, এই দুইটাকে নিয়ে নিচে চলে আসব। দুইটা দুই পাশে থাকবে। এখন এটাকে আমাকে উল্টো করতে হবে। উল্টো করতে হলে আমরা রোটেট করব। এই যে রোটেট 90 ডিগ্রি, তারপর হচ্ছে রোটেট আমরা 90 ডিগ্রি করব। তারপর আবার এটাকে রোটেট করবেন, এই যে হয়ে গেছে। তারপর এটাকে রোটেট করে ফ্লিপ করে দিলাম আমরা, যে ফ্লিপ এখানে করে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এখন এটাকেও করব। এটাকে আপনি চাইলে এটাকে এই যে গোল একটা অপশন আছে সবুজ, এটা ধরেও চাইলে এভাবে করতে পারেন, এভাবে কিন্তু করতে পারেন। তো আমরা এটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখানে একটা টেক্সট, এই যে দেখুন টেক্সট বক্স, এটা নিয়ে নেব। নিয়ে আমরা এখানে একটা ছোট্ট করে একটা স্লোগান দেব। আমি কি এটার ভিতরে রাখতে চাই সেই জন্য আমি আগে থেকেই একটা কি করে রেখেছি, দেখুন এটার ভিতরে যা যা আছে, আমি যা যা রাখতে চাই, অর্থাৎ আমার ফর্মটার মধ্যে যা যা রাখতে চাই সেগুলো ভিডিওটাতে যাতে লং না হয়ে যায় সেই জন্য আমি আগেই এখানে রেখে দিয়েছি। তো প্রথম আমরা এটা নিলাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই স্লোগানটা নিলাম। আপনারা আপনাদের মতো করে স্লোগানটা দিয়ে দিবেন। আমি এই টেক্সট বক্সে এসে পেস্ট করে দিলাম। এখন এই টেক্সট বক্সটা আমি আরেকটু কমিয়ে নিলাম। এখন এটাকে এই যে দেখুন, যখন আপনারা লাইনটার কিনারে নিয়ে আসবেন তখনই কিন্তু এটা নড়বে চড়বে, ঠিক আছে। যখন এই যে 4টা স্টার চলে আসবে, আমি উপরে দিয়ে দিলাম এবং এইটাকে আমি একটা কালার দিয়ে দিলাম। এখানে এই শেপটাকে যখন সিলেক্ট করে থাকা অবস্থায় আমি কালারে চলে যাব, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো আমি লাল কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমরা টেক্সট বক্সে যাব। ইনসার্টে গিয়ে শেপে থেকে টেক্সট বক্স নিয়ে আমি এখানে আরেকটা টেক্সট লিখবো, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান বা স্কুলের নামটা লিখবেন। তো আমি এটার জন্য এখানে গেলাম, যেহেতু আমারটা হচ্ছে মর্নিং সান মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, তো আমি এখান থেকে শুরু করে এই কলেজ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। এখন এখান থেকে যাওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা হোমে চলে আসবেন। হোমে চলে আসার পরে ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে আসার পরে এখান থেকে যে ওয়ার্ড আর্ট, এটা নির্বাচন করবেন। ওয়ার্ড আর্টটা নির্বাচন করার পরে আমি এটা দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখুন এটা বড় হয়ে যাবে।
ঠিক আছে, বড় হয়ে যাবে। তো আপনি চাইলে এই লেখাটার যদি বর্ডার দিতে চান, তো আমরা যদি আগে দেখি আমরা এটা কি করেছিলাম, আমাদের এটার ভিতরে ছিল লাল কালার এবং একটা বর্ডার ছিল। তো আমরা এটাকে যদি লাল কালার করতে চাই, আমরা জাস্ট এখানে ধরে আমরা ফিল কালার থেকে এখানে যদি লাল কালারটা করলেও কিন্তু আমাদের চলে আসবে। ওকে, এখন যদি আমরা একটা এটা দিতে চাই কি, আমরা স্ট্রোক দিতে চাই অর্থাৎ টেক্সটে আউটলাইন দিতে চাই, তাহলে আমরা কি দিতে পারি, এখান থেকে যে কোনো একটা যদি আমরা কালো কালার দিয়ে দিই, এই কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এটা সাইডে দিয়ে যে কালারটা এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট এখানে এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব, এখন আর এটা দরকার নেই। এখন এখান থেকে যাওয়ার পরে আমি এটাকে এই স্থানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আরেকটু আমি ছোট করে নিলাম। এই আপনারা চাইলে সাইজটাকে আরেকটু ছোট করতে পারেন, এখান থেকে হোমে গিয়ে আমরা 36 আছে, এটাকে আরেকটু ছোট করে দেই, তাহলে হচ্ছে 28 চলে আসলো। এবং আমি এটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। ওকে, আপনারা চাইলে এরকুশ সাহায্যেও, অর্থাৎ এরকুশ সাহায্য আপনারা কি করতে পারেন, এগুলাকে এদিক সেদিক করতে পারেন। তারপরে দেখুন আমার এই চিত্রের ভিতরে কিন্তু আছে এই ধরনের একটা বাঁকা আছে, বাঁকা একটা মর্নিং সান লেখাটা একটু বাঁকা আছে। তো এটা কিভাবে করব, আমরা এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে মর্নিং সান কথাটাকে আমরা কপি করলাম, মর্নিং সান এটাকে কপি করলাম এবং আমরা ট্যাক্স নেব। আমরা সব সময় যে কোনো ফর্ম পূরণ করতে গেলে এখানে ট্যাক্সের ব্যবহারটা করব। ট্যাক্সে গিয়ে আমরা এখানে গিয়ে এটাকে মর্নিং সানটাকে পেস্ট করে দিলাম। এই মর্নিং সানটাকে সিলেক্ট করে আমরা একটু দেখুন, এখানে আমরা যখন ফরম্যাটে চলে যাচ্ছি, এখান থেকে এই যে টেক্সট ইফেক্ট ফরম্যাটে আসবো, অর্থাৎ এটাতে আপনি সিলেক্ট থাকা অবস্থায় যখন সিম্বলটাতে সিলেক্ট থাকবেন তখনই আপনার ফরম্যাটে চলে আসবে। আসার পরে যেখানে টেক্সট ইফেক্ট এখানে যাব, এখান থেকে যাওয়ার পরে এই যে ট্রান্সফর্ম এখানে যাব, যাওয়ার পরে এই যে প্রথমটা এখানে গেলে আপনি এগুলার ডিজাইনগুলা দেখতে পারবেন যে কোনটা কোন ডিজাইন দিবেন। তো আমি এটা দিচ্ছি, এই যে মর্নিং সান। এখন আমি এইখানে একটা দেখুন একটা বাটন চলে আসছে একটু কালারিং, এটা যদি আপনি একটু কি করেন বাঁকা করেন, তাহলে মর্নিং সানটাও কিন্তু বাঁকা হবে। ঠিক আছে, এটা যত বাঁকা করবেন মর্নিং সানটা তত বাঁকা হবে, অর্থাৎ লেখাটা তত বাঁকা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি এটা করে এটার ফ্রন্টটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, ওকে, আমি আরেকটু এটাকে নিচে নিয়ে আসি এবং এটাকে মিডল নিয়ে আসি। ওকে, এখন এটাকে আমরা একটা কালার দেই। আমরা এখান থেকে ফরম্যাট থেকে একটা কালার দিয়ে দিই, যে কোনো কালার। আমরা এটাকে সবুজটা দিয়ে দিই। ওকে, এখন কি করব, আমরা এটাকে ধরে এই যে এখানে নিয়ে যাব। এখন দেখুন এটা কিন্তু একটা ফিল কালার আছে, এই শেপটার একটা ফিল কালার আছে, আমরা ফিল কালারটা উঠিয়ে দেব। তো এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপে চলে যাব, শেপে গিয়ে আমরা নো ফিলটা করে দেব, নো ফিল করে দেব। তার মানে আমাদের যে শেপের যে ইয়াটা ছিল, যে ফিল কালারটা ছিল, এটা কিন্তু আমাদের চলে গেছে। এখন কি করব, আমরা এখানে ধরে, অর্থাৎ এখানে আমরা ধরে এটাকে জাস্ট জায়গা মতো বসিয়ে দেব। ওকে, আমি এটাকে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন এটার আমরা ইয়েটা উঠিয়ে দিব, যে আউটলাইনটা উঠিয়ে দিব, শেপের আউটলাইনটা আমরা উঠিয়ে দিব। এখান থেকে গিয়ে আমরা এই যে নো আউটলাইন, অর্থাৎ আমরা আউটলাইনটা উঠিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা আরেকটু দেখি যে আমরা এইটাতে দেখি ফরম্যাটটাকে, অর্থাৎ মর্নিং সান এখানে চলে আসছে, তারপর হচ্ছে গৌরীপুর বাজার দাউদকান্দি কুমিল্লা, অর্থাৎ এটা চলে আসবে। তো এটা আনার জন্য আমরা কি করব, আমরা এটা করার জন্য আমরা আবার আরেকটা কি করব, ইনসার্ট থেকে আমরা এখান থেকে যে টেক্সট বক্সটা নেব এবং এখান থেকে আরেকটা টেক্সট বক্স তৈরি করব। তৈরি করে আমরা এখানে এই লেখাটাকে দিয়ে দিব, অর্থাৎ গৌরীপুর বাজার দাউদকান্দি কুমিল্লা। আমি লেখাগুলা আগে থেকেই নিয়ে নিয়েছি যাতে আমাদের সময়টা বেঁচে যায়। তারপর এখানে কপি করব এবং এটাকে যে কোনো একটা টেক্সটটাকে আমি কালার করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম। বা এটা যদি না দেই তাহলে আমি এখান থেকেও চাইলেও কি করতে পারি, কালারগুলা কিন্তু দেখতে পারি। তো আমি এটা দিয়ে দিলাম।
ওকে, এটাকে মিডলে নিয়ে আসলাম, আমি এখান থেকে গিয়ে এই যে মিডলে নিয়ে আসলাম, আর এটা এই সাইজটাকে আরেকটু ছোট করে দিলাম, এই সাইজটাকে আরেকটু বড় করে দেই। ওকে, এটাকে আরেকটু বাড়িয়ে দিই। এখন এটাকে আমি এখানে বসাই দিই এবং এটার এই বক্সটার অর্থাৎ শেপটার আমি আউটলাইনটাকে বাদ দিয়ে দেব। তো এখানে গিয়ে এই যে শেপ আউটলাইন, দেখুন শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেব, গরিপুর বাজার দাউদকান্দি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের কিছু ফোন নাম্বার লিখব। তো ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে আবার টেক্সট বক্সটা নেব, নিয়ে আমরা আবার আরেকটা টেক্সট বক্স আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করে এখান থেকে আমি দেব +8804 একটা দিলাম, আরেকটা ফোন নাম্বার দিয়ে দিই। ওকে, এখন এটার ফ্রন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে হোমের থেকে গিয়ে আমি ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটাকে একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এবং বোল্ড করে দিলাম এবং এটাকে আরেকটু এইভাবে নিয়ে আসলাম এবং এটাকে আমি উঠিয়ে দিলাম, অর্থাৎ এই যে আউটলাইনটা এটা উঠিয়ে দিলাম, শেপের আউটলাইনটা আছে। শেপের আউটলাইন উঠাতে হলে শেপটাকে সিলেক্ট লিখে এই যে ফরম্যাট থেকে শেপ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইনটা করে দিলাম। ওকে, শেষ। এখন আমরা কি করব, এখন দুইটা দাগ টানবো, যেমন এটাতে ছিল, যেমন এই দুইটা দাগ ছিল, হ্যাঁ, এই দুইটা আমরা দাগ দেব। তো এই দুইটা দাগ দেওয়ার জন্য আমরা কি করব, এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে শেপে যাওয়ার পরে এই যে দেখুন একটা স্টিক আছে, আমরা স্টিকটা নিয়ে নেব, নিয়ে আমরা এখান থেকে শুরু করে এই যে একটা দাগ দিয়ে দেব। ওকে, আমরা দাগ দিয়ে দিলাম। এখন এই দাগটার এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, এটাকে এই দাগটা দিতে পারেন বা যে কোনো আপনার মতো করে এখানে কালার গ্রেডিংটা আপনি করতে পারেন। তো আমি এই দাগটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই দাগটা দিয়ে দিলাম এবং এটাকে আরেকটু আমি বাড়িয়ে দিলাম। ওকে, বাড়িয়ে দিলাম, এটাকে আমি ডাবল করলাম, এটা সিলেক্ট অবস্থায় Ctrl+D চাপ দিলে আরেকটা চলে আসবে, আরেকটাকে আমি এই দিয়ে দিলাম। আপনারা অ্যারো কি ব্যবহার করবেন, অ্যারো কির মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। আর এই যে মর্নিং সান লেখাটাকে আমি আরেকটু উপরে দিয়ে দিই। ওকে, এখানে দিয়ে দিলাম। মাল্টিমিডিয়াকে ধরে আরেকটু এই সাইডে নিয়ে আসি। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা লোগো নিয়ে আসব, অর্থাৎ স্কুলের লোগো, আমরা আমাদের স্কুলের লোগোটাকে নিয়ে আসব। তো সেই জন্য কি করতে হবে, ইনসার্টে চলে যাব, এখান থেকে পিকচার থেকে আপনি লোগোটা নিয়ে আসবেন। আর লোগোগুলা পিএনজি হলে ভালো হয়, পিএনজি হলে খুব সুন্দর হয়। তো পিএনজি আনার চেষ্টা করবেন। আমি এখান থেকে এটাকে ইনসার্ট করলাম, ছবিটা আনার পরে এই ছবিটাকে এখানে নিয়ে আসি, দেখুন ছবিটা কিন্তু আসতেছে না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, এখান থেকে যে ওয়ার্প টেক্সট, এখান থেকে বিহাইন্ড দ্য টেক্সট, অর্থাৎ এটা করলে আপনি যে কোনো স্থানে ছবিটাকে নিয়ে আসতে পারবেন। আমরা এটাকে আগের জায়গায় ফিরে দিই। ওকে, এখন কি করব, এই ছবিটাকে আমরা একটু সাইজটাকে ছোট করে নেব, নিয়ে আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু ছবিটা কিন্তু কেটে যাচ্ছে, হ্যাঁ, ছবিটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু দিলেই মাত্র কেটে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে এই যে শেপটার আমরা ফিল কালারটা কিন্তু কাটি নাই, সেজন্য। তো আমরা এটা ফিল কালারটা কেটে দেই, এখান থেকে ফরম্যাট থেকে শেপতে সিলেক্ট করে নো ফিল, তাহলে দেখুন আমাদের এটা চলে আসছে। এটারও আমরা ফিল কালারটা কাটি নাই, আমরা এটা সিলেক্ট করে এই যে শেপের থেকে নো ফিল কালার, তাহলে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে লোগোটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ওকে, এখানে আমরা আরেকটা লোগো নিয়ে আসি, যেমনটা ছিল এরকম এই বইয়েরটা। তো আমরা একটাই কপি করলাম, এখান থেকে গিয়ে আমরা এখানে দিয়ে আসলাম, এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ওকে, এখন আমরা নাম
এগুলো লিখব। লেখার জন্য আবার আমরা ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে গিয়ে আমরা টেক্সট বক্স, এখান থেকে গিয়ে আমরা একটা টেক্সট বক্স লিখি, এটাকে সিলেক্ট করলাম। এখানে লিখবো আমরা শিক্ষার্থীর নাম। ঠিক আছে, শিক্ষার্থীর নাম। তো আমি এটা কপি করলাম এখান থেকে, যে ছাত্রছাত্রীর নাম বা শিক্ষার্থীর নাম। ওকে, কপি করে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এবং এটার আমি যেই ফিল্টের কালারটা, এটাকে অর্থাৎ শেপ কালারটা এটা উঠিয়ে দেব, এবং হচ্ছে এটার আউটলাইনটাও আমি উঠিয়ে দেব, অর্থাৎ এইরকম থাকবে। ঠিক আছে, ছাত্রছাত্রীর নাম। এবং এটার পাশে আমরা একটা কি দিয়ে দিব, কোলন চিহ্ন দিয়ে দিব। ওকে, এ হচ্ছে আমাদের একটা গেল। এটাকে আমরা কয়েকটা ভার কপি করে নেব, তবে এটার ফ্রন্ট সাইজটা একটু আমরা চেঞ্জ করে নেব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফ্রন্ট সাইজটাকে আমরা 12 করে দিলাম, এবং ফ্রন্ট কালারটাকে আমরা এই কালারটা করে দিলাম। ঠিক আছে, এবং বোল্ড করে দিলাম। ওকে, এটা থাকুক ছাত্রছাত্রীর নাম। তো দেখুন আমাদের কোলন চিহ্নটা আসতেছে না, এই জন্য কি করতে হবে আমাদেরকে, আর শেপটাকে আর একটু বড় করতে হবে। এই টেনে বড় করে দিলাম। এখন এই শেপটার কয়েকটা আমি কপি করি। কিভাবে করব, কন্ট্রোল চেপে ধরে ডি দিয়ে দিলাম। ওকে, আমাদের কয়েকটা, আমাদের লেখার সুবিধার্থে আমরা কয়েকটা নিয়ে নিলাম। এখন আরেকটা টেক্সট নেব আমরা এখান থেকে করে, এখানে আমরা আরেকটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স করে এটার ভিতর আমরা কি দেব, কিছু ডট ডট দেব, অর্থাৎ এখানে কিছু ডট ডট থাকবে, যেমনটা এইখানে ছিল। এই যে দেখুন এই ডট ডট গুলা কিভাবে দেব সেটা দেখতেছি আমরা। তো এখানে যাওয়ার পরে আমরা এই বক্সে যাওয়ার পরে আমরা ডট চিহ্নগুলো দিয়ে দেই। আমাদের কিন্তু ডট চিহ্নগুলা চলে আসছে। তো ডট চিহ্নগুলোকে একটু আমি মোটা করতে চাই, তো এটাকে 12 করে দেই এবং 12 করে দিলাম। ওকে, এখন আমরা এই শেপটাকে ধরে আমরা এখানে এটার সাথে খুব সুন্দরভাবে একটু মিলিয়ে দেই। এই মিলিয়ে দিলাম, এবং আমরা কি করলাম, এটার আউটলাইনটা তুলে দেব। সেই জন্য শেপ আউটলাইনে কি চলে গেলাম এবং এটার আউটলাইনটা তুলে দিলাম। তাহলে আমাদের থাকে কি, এই ধরনের কিন্তু আমাদের হয়ে গেছে। তো এটাকে আমরা সুন্দর করে জাস্ট অ্যাডজাস্ট করে নেব। আর একটু নিচে আনি, এটাকে আর একটু উপরে তুলে দিই, উপরে তুললাম। আর এটাকে এই সাইজ থাক। ওকে, এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসব। ছবির ফ্রেম রেটের জন্য আমরা এখানে ইনসার্টে গেলাম, শেপ থেকে আমরা কি করব, এখানে আপনারা বলে এই টেক্সটও ব্যবহার করতে পারেন, যদি বা এটাও ব্যবহার করতে পারেন। তো আমরা যদি এই রেক্ট্যাঙ্গুলারটা নেই, রেক্ট্যাঙ্গুলার শেপটা নিয়ে আমরা এখানে একটা পাসপোর্ট সাইজের একটা ব্ল্যাঙ্ক একটা করে দেব। ওকে, আর একটু এই থাকুক। এখন এখান থেকে গিয়ে শেপ নির্বাচন করব, এই যে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা ফটোর ছবির জন্য একটা থাকবে। তারপর ছাত্রছাত্রীর নাম, দেখুন ছাত্রছাত্রীর নামটার মধ্যে আবার কোলন চিহ্নটা আসে নাই, আমি এখানে গিয়ে এটাই কোলন চিহ্নটা চলে আসছে। এখন কি করব, ছাত্রছাত্রীর নামের পরে আমার আছে যে এখানে আছে যে পিতার নাম, জন্ম তারিখ, মাতার নাম, মোবাইল নাম্বার। তো আমরা এইগুলো লিখবো। লেখার জন্য এই যে এখানে আপনারা এখানে পিতার নাম লিখে দিবেন। তো আমি পিতার নাম আগে কপি করে লিখে রেখেছিলাম, এটাকে জাস্ট কপি করে আমি কি করলাম, এখানে পিতার নাম দিয়ে দিলাম, পেস্ট, পিতার নাম। তাহলে আমি এটা একটু ছোট করে নেই, নিয়ে এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম, পিতার নাম। ওকে, তারপর হচ্ছে যে পিতার নামের পরে আসছে, আমি এটাকে দেখে নেই, পিতার নামের পরে আসছে জন্ম তারিখ। তো আমি জন্ম তারিখের জন্য আরেকটা করি, এখানে লেখার জন্য এখান থেকে জন্ম তারিখটা আমি কপি করলাম। কপি করে এখন এটার ভিতরে আমি এই শেপটার ভিতরে আমি জন্ম তারিখটাকে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম এবং এটাকে এই ঘরে দিয়ে দিলাম। ঘরটা একটু বাড়াতে হবে, এটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন এই শেপটাকে আরেকটা আমি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল ডি করার পরে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে ছোট করে নেই, জাস্ট ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তার মানে পিতার এখানে আমি বসিয়ে দিলাম। এখন জন্ম তারিখ আমার আরেকটু এখানে নিতে হবে, নাহলে দেখাবে না। ওকে, এখন জন্ম তারিখ যেহেতু একটা ঘর হয়, সেহেতু আমি এখানে একটা ঘর নিয়ে আসবো। এখান থেকে এই যে টেক্সট বক্সটা নিয়ে আমি এখান থেকে জাস্ট একটা ব্ল্যাঙ্ক জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম।
ওকে, এখন আমরা কি করব, মাতার নাম লেখার জন্য এই পিতার বক্সটাকে আমি কপি করব, ডুপ্লিকেট কপি, আরো কপি, কয়েকটা কপি করে নেবেন। এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে মোবাইল নাম্বার এটাকে কপি করলাম, এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। ঠিক আছে, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম মোবাইল। আর পিতার নামটাকে আমি কি করব, এখানে মাতার নাম দিয়ে দিব নাকি। তো আমি মাতার নামটাকে আবার কপি করলাম, এখান থেকে মাতার নামটাকে কপি করলাম, কপি করে কি করব, এটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। ওকে, তারপরে এইখান থেকে এই ফর্মটাকে আমরা কপি করলাম, এটা কপি করে এখানে দিয়ে দিলাম, এবং এই শেপটার যে শেপ কালারটা ভিতরেরটা আমরা ডিলিট করে দেব এবং আউটলাইনটাকেও ডিলিট করে দেব। ওকে, এখন এটাকে আরেকটু কমিয়ে দিই, এই যে মাতার নাম চলে আসছে। এবং মোবাইল নাম্বারের জন্য আমরা একটা গড় শেপ, গড়টাকেই রাখি, এটাকে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এখানে নিয়ে আসলাম এবং আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এখানে মোবাইল নাম্বারটা থাকবে। এখন আসছে তার, আর এই গড়টাকে আমরা একটু কমিয়ে দিই, যেহেতু পাসপোর্ট সাইজে এতটা লাগে না, এটাকে একটু চিকন করে দিই। ওকে, এখন আমরা নিব আরেকটা, আমরা এটা নিলাম, এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করে এখানে রাখলাম, এটার মধ্যে দিলাম আমরা জন্ম নিবন্ধন, অর্থাৎ জন্ম নিবন্ধনের নম্বর, এটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এটাকে একটু বাড়িয়ে দিলাম নম্বর। এখন জন্ম নিবন্ধন নামটাও ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, এটাকে আমরা একটা ফাঁকা রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটার গড়টায় বড় করে দিলাম। ওকে, জন্ম নিবন্ধন নম্বর। তারপরে আছে আমাদের কি আছে, তারপরে একটু দেখি, এখানে আছে বর্তমান ঠিকানা আর হচ্ছে স্থায়ী ঠিকানা, তাই তো। তা আমি এটাকে দ্রুত করার জন্য ভিডিওটাকে, বর্তমান ঠিকানাটাকে এখান থেকে আমি কপি করে নিলাম, এটাকে এখান থেকে কপি, জাস্ট কপি করলাম, আর এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, তারপর আমি এটাকে এখান দিয়ে দিলাম। এখন দেখুন, আপনার আরেকটা বিষয় জানার আছে, আমি যদি এটা গ্রুপ থেকে এটাকে আনগ্রুপ করি, এখন কি করবেন, আমরা এটাকে গ্রুপ করব, অর্থাৎ আমরা কতগুলো যে শেপকে গ্রুপ করব। তো গ্রুপ করব কিভাবে আমরা একটু দেখি, তা না হলে কিন্তু আমরা কিছু জিনিসকে আমরা কপি করতে পারবো না, অর্থাৎ কতগুলো জিনিসকে একসাথে করে, অনেকগুলো শেপকে একসাথে করে আমরা কপি করতে পারবো না। এজন্য আমাদের কি করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আপনারা কি করবেন, একটা শেপ চেপে ধরবেন, চেপে ধরার পরে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফরম্যাটে চলে আসবেন, এখান থেকে সিলেকশন প্লেন, অর্থাৎ এটা থাকবে না। আবারও দেখাচ্ছি, আপনারা প্রথমে যে কোনো একটা শেপকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফরম্যাট এখানে চলে আসবেন, আসার পরে সিলেকশন প্লেন এখানে আসবে, আসার পরে কন্ট্রোল চেপে ধরে এটাকে এভাবে কি করবেন, মানে সিলেক্ট করবেন। দেখুন এখানে আমি ক্লিক করছি, কিন্তু এখানে কিন্তু এটিগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে থানা, এটা এটা না, এটা এটা এটা। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে আমরা কি করবো, এখান থেকে গ্রুপ, এই যে গ্রুপে যে এই যে গ্রুপ করে দিলাম, অর্থাৎ এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। অর্থাৎ এখন সবগুলো আমরা একসাথে কি করতে পারবো, নিতে পারবো। আশা করি কিভাবে শেপের গ্রুপটা করে সেটা আপনারা বুঝতে পারছেন। আর শেপ নিয়ে যদি আরো বেশি জানতে চান, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে শেপ নিয়ে, সেটা দেখে আসতে পারেন। এখন আমরা এই গ্রুপ করার পরে এখন এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করব, পেস্ট করে দেব, আরেকটা মানে ডুপ্লিকেট এটা তৈরি করে নেব, করে আমরা এখানে একটা রাখলাম। রাখার পরে এখানে বর্তমানের জায়গাতে আমরা কি দিয়ে দিব, স্থায়ী ঠিকানা। আমি এখানে আগেই করে রেখেছি, এখন এটাকে স্থায়ী ঠিকানা, অর্থাৎ বর্তমানের জায়গাতে আমরা স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম। আমরা এটাকে পেস্ট করে দিলাম, স্থায়ী ঠিকানা। ওকে, তাহলে আমাকে দুইবার লিখতে হচ্ছে না। এখন কি করব,
এখন আমাদের আরো কিছু কাজ রয়েছে। আমরা নিচে যে এটা লিখবো, এই যে থানা, এটা লিখবো ধর্ম এবং যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, এটা লিখবো। তো এটা করার জন্য যেহেতু আপনারা একটা একটা করে করতে পারবেন, তো আমি এটাকে এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে জাস্ট কপি করে আমি ওখানে নিয়ে বসাবো। আপনাদের ভিডিওটা যাতে আমাদের বেশি দ্রুত না, মানে দীর্ঘ না হয় সেজন্য। তো আমি প্রথমে ধর্মকে সিলেক্ট করলাম এখান থেকে করার পরে, আচ্ছা যাক, একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে পরে দিয়ে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে এই যে কোনো একটা ফর্মকে আবার আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসবো, আরো কয়েকটা করব, এটা ডুপ্লিকেট করি 4টা। আচ্ছা, আমি এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, আর এটাকে হচ্ছে এখানে রাখলাম। ওকে, তাহলে এটার মধ্যে আমাদের ধর্ম দিতে হবে। আমরা ধর্ম দিলাম, ধর্মটাকে কপি করলাম এবং এটাকে সিলেক্ট করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম ধর্ম। আর একটু এটা কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পরে এখন একটা শেপ আমি এখান থেকে যে কোনো একটা কি করি, এই শেপটাকেই বা কপি করলাম। যদি আমরা কন্ট্রোল ডি দেই, হয় নাই, শেপটাকে কিন্তু সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল ডি, তারপরে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম। ওকে, এটা নিয়ে আসলাম, তারপরে ধর্ম, এটাকে আবার আমরা কি করলাম, কন্ট্রোল ডি দিলাম, ডি দিয়ে এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এখন চাইলে আবার এটাকেও চাইলে কপি করতে পারেন। আমরা এখান থেকে ডুপ্লিকেট করলাম, করে এখানে নিয়ে আসলাম, আর এটাকে আরেকটু উপরে তুলে দিলাম সৌন্দর্যের জন্য। এটাকেও আরেকটু, ধর্মটাকে আরেকটু উপরে দিয়ে দিলাম এবং এটাকেও আরেকটু আমরা উপরে দিয়ে দিই। ওকে, এটাকে আরেকটু উপরে দিয়ে দেই। হ্যাঁ, এখন এই পিতার নামের জায়গাতে আমরা কি দিলাম, এই যে দেখুন, এটার ভিতরে দেখুন, এই যে এটার ভিতরে কি আছে, সরি আমি কোনটাতে করতেছি, এখানে আমরা দেব অভিভাবকের নাম, আমরা এটা দেই অভিভাবকের নাম, এখানে আমরা অভিভাবকের নাম দিয়ে দিলাম। এটাকে আরেকটু বড় করে দেব, আর একটু বড় করি এবং এটাকে আরেকটু নিয়ে আসি, আর এটাকে আমরা এখানে তুলে দিই। আপনারা ডাউন অ্যারো কি এবং অ্যারো কির সাহায্যেও কিন্তু এটা করতে পারেন, অর্থাৎ কাছে নিতে পারেন। আমরা নিয়ে নিলাম এবং এটাকে আরেকটু এই সাইড নিয়ে নেই, আর এটাকে আমরা একটু বড় করে দিই লাইনটাকে সৌন্দর্যের জন্য। ওকে, আর এখানে হচ্ছে শিক্ষার্থীর সাথে অভিভাবকের সম্পর্ক, আমরা এটা নিয়ে নিলাম, কপি, আর এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, শিক্ষার্থীর সাথে অভিভাবকের সম্পর্ক। ওকে, আর এটাকে এখান থেকে দিয়ে দিলাম, অর্থাৎ শিক্ষার্থীর সাথে যে সম্পর্কটা এটা এখানে দেখাতে হবে, অর্থাৎ যে ফর্মটা পূরণ করবে। আর এটা হচ্ছে, এটার নামটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। ওকে, আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, আর এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এটাকে আবার কপি করে, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা একটুক আমাদের করা শেষ। এখন আমরা কি করব, এখানে আমরা একটা অঙ্গীকার লিখব। এখন অঙ্গীকারটা লেখার জন্য যেমন
এই ধরনের একটা অঙ্গীকার, এই যে এটা আমরা লিখব। এটার জন্য আমরা কি করব, এখানে চলে যাব, যে গিয়ে আরেকটা ইনসার্টের থেকে গিয়ে আমরা একটা শেপ নিয়ে নিলাম, এখানে আমরা অঙ্গীকারটা লিখব। ঠিক আছে, তো অঙ্গীকারটা লিখব। তো অঙ্গীকারটা লেখার জন্য আমি অথবা এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসলাম, আপনারা জানি এটা লিখতে পারবেন। আমি কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। এই যে অঙ্গীকার, এটাকে ডিলিট করে দেই। এখন আমরা কি করব, আরেকটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে আমরা একটা অঙ্গীকার নামা এখানে আমরা লিখব, অঙ্গীকার নামা লিখব। ঠিক আছে, এটাকে আরেকটু উঠিয়ে দেই, অর্থাৎ আপনারা দেখবেন যে কতটুকু জায়গার প্রয়োজন, সেই অনুসারে আপনারা এই ঘরগুলা কিন্তু কাছে নেবেন কিংবা দূরে নেবেন। ঠিক আছে, আমি এটা আরেকটু উঠিয়ে দিচ্ছি, যাতে আমার জায়গাটা নিচে আরেকটু জায়গা থাকবে, যাতে নিচে আরেকটু জায়গা স্পেস হয়। তো অঙ্গীকারটাকে আমি আরেকটু উঠিয়ে দিচ্ছি। আর এই বক্সটাকে আমি আরেকটু উঠিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। তো আমি একটা অঙ্গীকার নামা এখানে লিখে রেখেছি, আমি এটাকে কপি করে জাস্ট এখান থেকে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, এবং এটাকে আরেকটু আমি ছোট করে নিচ্ছি, এবং এই শেপটার একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এই শেপটার কালারটা আমি এটা দিয়ে দিলাম, কালারটা আমি এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন নিচে আরেকটা আমরা লেআউট তৈরি করব, আমরা আরেকটা টেক্সট লিখব, এখান থেকে একটা ছোট্ট টেক্সট লিখব আমরা। এই টেক্সটটার নাম হবে যে, অর্থাৎ এটা একটা আমাদের কি মূলক, একটা জ্ঞানমূলক কথা দিয়ে দিলাম, জ্ঞানমূলক কথা আমরা লিখে দিলাম। এক মিনিট, এখন আমরা এটা কি করলাম, এটার একটা কালার দিয়ে দেব। ওকে, এটাকে মাঝখানে আমরা নিয়ে আসব, ইনসার্ট থেকে হোমে গিয়ে যে মাঝখানে নিয়ে আসব, এবং এটাকে একটু আমরা বড় করে দিই। আর এই শেপের একটা কালারটা দিয়ে দেই, শেপের আমরা কালারটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এটা থাকুক, এবং এটাকে বোল্ড করে দিলাম, বোল্ড, এবং মাঝখানে থাকুক, মাঝখানে এলিমেন্ট করে দিলাম। ওকে, আচ্ছা আমরা এটা করে দিলাম। এটাকে আরেকটু বাড়িয়ে দেই, দেখুন আমরা আরেকটু বাড়িয়ে দেই, এই শেপ পর্যন্ত চলে যাক, আর এটা এই শেপ পর্যন্ত চলে যাক। এখন আমরা কি করব, দেখুন এই শেপটার উপরে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু উপরে চলে আসছে। তো আমরা চাচ্ছি এই শেপটা কি থাকুক, উপরে থাকুক, সেজন্য এই শেপটাকে নিচে নিতে হবে। তার জন্য কি করতে হবে আমাদেরকে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে সেন্ড টু ব্যাক, আমরা যদি সেন্ড টু ব্যাক করে দেই, তাহলে দেখুন আমাদের কিন্তু ব্যাকে চলে যাচ্ছে। তো এখন আমরা আরেকটু এটাকে কি করে আরেকটু নিচে নামিয়ে দেই, এই থাকুক। এখন এখানে একটা সিগনেচারের দরকার লাগবে, এখন সেটার জন্য আমরা এই যে দেখুন আমাদের এটার ভিতরে কিন্তু এরকম ছিল, যেমন আবেদনকারীর স্বাক্ষর আর হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর। তো আমরা এটাকে কপি করি, আপনারা আশা করি যে শেপটা কিভাবে নেন এটা আপনারা বুঝতে পারছেন। তো এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট। এটা হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে কার স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রদান স্বাক্ষর। তো আমি এটাকে কপি করলাম, এখান থেকে কপি। আর যদি এই শেপটা আপনারা কিভাবে তৈরি করেন সেটা কিভাবে করবেন, আমি শুধু এইটা নিচ্ছি কপি করে, জাস্ট আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এই শেপটা কিভাবে তৈরি করবেন। এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ঠিক আগের মতনই টেক্সটের এখানে গিয়ে আমরা এই টেক্সট বক্সটা লিখলাম, লিখে এখানে আমরা পেস্ট করে দিলাম, এই যে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর। ওকে, স্বাক্ষর করে আমরা এটাকে নিয়ে নিলাম, আরেকটু ছোট করে নিলাম, নিয়ে কি করব, এখন এটাকে একটা শেপ কালার দিয়ে দিব। তো আমি কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটা ছবি নিয়ে আসব, এখানে একটা ছবি নিয়ে আসব, ঠিক আছে। তো আমাদের এই ফর্মটা কিন্তু হয়ে গেছে।
ঠিক আছে, আমাদের ফর্মটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটা ছবি নিয়ে আসব। আমাদের এটাকে আরেকটু উপরে নিয়ে নিই, ঠিক আছে, তাহলে ফাঁকটা হয়। হ্যাঁ, এখন একটা ছবি আনতে গেলে কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে, অর্থাৎ যে শেপটার ভিতর ছবিটা যাচ্ছেন অ্যাটাচ করতে, সে শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটে গিয়ে এখান থেকে দেখুন শেপ ফিল, এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে পিকচার, এখানে আমরা যাব। যাওয়ার পরে আপনি যেই পিকচারটা দিতে চান, যেই স্টুডেন্টটা দিতে চান, সেই স্টুডেন্টের ছবিটাকে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলেই কিন্তু আপনার ছবিটা একবার পারফেক্টলি ভাবে বসে গেছে। আশা করব আপনারা এটা তৈরি করতে পারেন ফর্মটা। আর যদি ফর্মটা তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমাদের ফর্মটা যেহেতু হয়ে গেছে, দেখুন আমাদের ফর্মটা কিন্তু হয়ে গেছে, তা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা ফর্মটা তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাই।